কখনো ঘন কুয়াশা, আবার কখনো রোদ, আবার কখনো মেঘলা আকাশ, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি পড়ছে। যাই হোক, প্রকৃতির এই নিয়ম কানুন প্রকৃতি ভালো জানে আর মহান আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের তো আর কিছু হাত করার কিছু থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। যদিও বাবুটার কিছুদিন যাবত ঠান্ডা জ্বর লেগে আছে, সবাই বাবুর জন্য দোয়া করবেন। আর এখানে আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে আমাদের ছোট্ট খামার, যে ছোট একটি ক্ষেত আছে সেখানে যে কতগুলো টমেটো চাষ করেছিল আমার বাবা। আপনারা আগে দেখেছিলেন যে আমার শ্বশুরের কতগুলো টমেটো গাছ আমার লাগিয়েছিল, আমার শ্বশুরই লাগিয়েছিল অ্যাকচুয়ালিতে। তো ওই টমেটো গাছগুলো একদিন কেউ হয়তো আবার একটা ডাল ভেঙে গেছিলো, আর পরেরটা হচ্ছে ভেঙে পড়েছে। কিছু না কিছু এই গাছগুলোর সাথে হতেই থাকে। আর মানুষের যে কত রকমের জ্বালা এই গাছগুলোর সাথে, এই ফল পাকলা সবজি গাছের সাথে মানুষের কী শত্রুতা আমি জানি না। অ্যাকচুয়ালি তাদেরকে কী বলা উচিত আমি সেটাও জানি না। যাই হোক, এই ছোটো ছোটো জিনিস নিয়ে যারা হিংসা করে তাদেরকে কি বলা উচিত আর কী করা উচিত সেটা বোঝা যায় না। কার ভালো আসলে কেউ সহ্য করতে পারে না, এটা হচ্ছে মূল কথা। তো এদিকে সে হচ্ছে গাছে ঝাঁকা দিচ্ছিল যাতে টমেটো গাছগুলো আর হেলে পড়ে বা ভাঙে না পড়ে এবং কেউ যদি তার ক্ষতি না করতে পারে। আর যেদিকে হচ্ছে আমাদের যে ঝিঙ্গা বা আপনারা বলেন যে দুন্দুল গাছটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতাগুলো কিছু কিছু পাতা মরে গেছে, সেগুলো হচ্ছে পরিষ্কার করা উচিত ছিল, বাট এখন পরিষ্কার করা হয়নি। এটা পাশের বাড়ির সেই মূলা গাছ, আসলে এখানে মূলা বেশি চাষ করা হয়। আমি যেটা খেয়াল করলাম, মূলা, লাল শাক, ডাঁটা এবং হচ্ছে কলই এবং আর কী আছে ধনিয়া পাতা, এগুলো বেশি চাষ করা হয় এই এলাকাটায়। আর পেঁয়াজ রসুন তো আছেই, মোস্ট পপুলার এই এলাকার। অ্যান্ড এই যে নদীর পাড়টা দেখালাম, দেখেন এই মুহূর্তে আকাশটা যেভাবে মানে নদীর পাড়টা দেখছেন, সে তখন আমি যখন ভিডিও করছিলাম তখন এইটার অবস্থা খুবই বাজে ছিল। আর এটা পুরো সন্ধ্যার দিক দিয়ে করেছিলাম। এখানে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর সেদিন পুরো সারাটা দিন ধরে বৃষ্টি পড়েছে, একটানা বৃষ্টি পড়তেই ছিল। তার মধ্যে হচ্ছে একটু কিছু থামার পরে হচ্ছে আমরা এই ঝাঁকা দিতে আসি, বিকজ গাছটার অবস্থা খুব বাজে করে ফেলেছিল এবং পাশের গাছটাও একদম হেলে পড়েছে, যার কারণে ঝাঁকা দিতেই হতো। আর ঝাঁকা দেওয়াতে আসলে ভালোই হয়েছে, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। যাই হোক, ভিডিওতে আসলে এই যে নতুন ঘটা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে আমার শ্বশুর উঠাইছিল। এটা ওঠানোর কারণ হচ্ছে এইখানে স্টোর রুম, মানে আমার শাশুড়ির যে জ্বালানি কাঠ লার্কি বা মুইঠা বা খড়ি যেটাই বলে সব এখানে জমা করে রাখা হবে। নেক্সট প্ল্যান আরও কী আছে সেটা আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। আর এদিকে সে ব্যস্ত ঝাঁকা নিয়ে, কিন্তু ঝাঁকা দিতে আসে সে আমাকে এটা ওটা আনতেই বলতেছে, নিজে না দিয়ে সে আমাকে দিয়ে আনাইতেছে। এটা মেয়ে এক হাতে, মানে আমার মেয়ে হচ্ছে এক কুলে আর আমি হচ্ছে এক হাত দিয়ে মোবাইলে দিয়ে ভিডিও করছি। আর আপনাদেরকে আকাশটা দেখাচ্ছিলাম, জানি ভিডিওতে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। সেদিন মেঘলা আকাশ ছিল আর আকাশটা মানে খুবই ভয়ানক ঘুরে কালো হয়ে আসছিলো। যাই হোক, গ্রাম এখানে আমার ছোটো বাবুটা দেখেন, সে যে কত পাকনা কত ঢং করতেছিল, মানে একটা ঢঙ্গি হয়েছে আমার, মানে ঢঙ্গি সবাই মাশাআল্লাহ বলেন। আর ঝাঁকা দেওয়ার কাজ তো চলতেছেই। এতে হবে কি, গাছগুলো যত্ন আসলে কোনো কিছু যত্ন না করলে কোনো রত্ন মিলে না, সত্যি কথা। আপনি যত যত্ন করবেন তত রত্ন মিলবেন। এই জায়গাটার অবস্থা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন কি বাজে ছিল। আর এখানে একটু মা মেয়ে মিলে একটু স্ন্যাপ করছিলাম ঢং করে, দেখেন কি ঢঙ্গি। তো যেটা বলছিলাম যে আপনি যদি কোনো কিছু যত্ন না করেন তাহলে রত্ন তো অবশ্যই মিলবে না। তো এই জায়গাটার অবস্থা এত বাজে ছিল, মানে জঙ্গল মানে দুধে ভরে ছিল। এর কারণ ছিল আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না, মাত্র আমার শ্বশুর ছাড়া। আর আমার শ্বশুর একদমই ব্যস্ত ছিল, কারণ গরুর জন্য সে একা এত দূর থেকে আমাদের ওই ক্ষেত থেকে ঘাস আনে, তো সে পারতেছিল না। আমার শাশুড়িও অনেক কাজ করে সারাদিন বাসায়, এমন ননদও কাজ করে, তো কেউই আসলে এইসব পরিষ্কার। আর তাছাড়া ওনারা পরিষ্কার এসব জিনিস একটু কম এমনি পারদর্শিতা আছে। তো আমরা আসার পর যেটা দেখলাম, এই জায়গাটা খুব বাজে ছিল, তাই আমরা পরিষ্কার করে দিয়েছিলাম। এই ভিডিওটা আপনারা দেখেছেন অলমোস্ট। তাই জায়গাটা ফাঁকা হওয়ার পরে আমরা কিন্তু অনেক কিছু চাষ করতে পারছি। তো যেটুকু জায়গা আছে, যার বাসার যেটুকু জায়গা আছে, যেটুকু জায়গা খালি আছে, আমরা সবাই চেষ্টা করবো কিছুটা সবজি বা গাছ, ফল পাকড়ার গাছ লাগানোর। কারণ গাছে আমাদের কিন্তু জীবন বাঁচায়, গাছ হচ্ছে আমাদের অক্সিজেন। আরেকটা যে মেয়েটাকে দেখলাম, এটা খুব ভালো একটা মেয়ে, ওর বোনের নামও হুমায়রা, আমার মেয়ের নামও হুমায়রা। তো যাই হোক, এই যে আমাদের নদীর পাড়টা একদম সেদিন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল। আর এখান দিয়ে বড় বড় জাহাজ, মানে বালুর জাহাজ, ট্রলারে যেগুলো যায়। তো আকাশটার অবস্থা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল, খুব ভয়ানকভাবে ছিল। আর পানিটা আস্তে আস্তে এতটাই কমে গেছে, এতটা নিচে নেমে গেছে, আসলে অনেক পানিটা কমে গেছে, নিচে নেমে গেছে। যাই হোক,
আপনাদেরকে নদী ঘোরানোর পরে কিন্তু আমি আবারও এই গাছের দিকে নিয়ে আসলাম, কারণ আজকে ভিডিওর মূল কারণ হচ্ছে এই গাছের ঝাঁকা দেওয়াটা। কারণ গাছের ঝাঁকা দেওয়াতে অনেকটা উপকারিতা, গাছগুলো আর হেলেও পড়বে না আর ভেঙেও যাওয়ার সম্ভাবনা থাকবে না, এবং কেউ আসে ভাঙবে সেটাও পারবে না, কারণ এখানে ঝাঁকা দেওয়া রশিদে বেঁধে দেওয়া হচ্ছে একবারে ক্লিন অন ক্লিন। ঠিক আছে, যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করে শেয়ার করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি একদমই ভুলবেন না। তো এটা ছিল পরের দিন সকালবেলা। দেখেন, এই আগের দিন ছিল একটু মেঘাচ্ছন্ন, একদম বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, একদম মেঘাচ্ছন্ন, কীরকম একটা বাজে অবস্থা ছিল প্রকৃতি। আর এখন দেখেন এই সকালবেলাতে, পরের দিন সকালবেলাতে 8টা বাজে, 7টা, সাড়ে 8টা বা 7:30 বা 8টা বাজে, ওই টাইমটা তো কি ঘন কুয়াশা। তো প্রকৃতির কথা কে বলতে পারে ভাই, মহান আল্লাহ তাআলা যখন যেটা চায়। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে একমাত্র 6টা ঋতু, অন্যান্য দেশে কিন্তু 6টা ঋতু থাকে না, কোনো দেশে 2টা, 5টা, 3টা এরকম, বাট আমাদের দেশে একদম পুরোপুরি 6টা ঋতুই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা 6টা ঋতুই কিন্তু উপভোগ করতে পারি। আপনাদের কাছে কোন ঋতুটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে হচ্ছে বসন্তকাল, বসন্ত ঋতুটা অনেক বেশি ভালো লাগে, কারণ বসন্তকালে হচ্ছে আপনি হালকা হাওয়া, হালকা বাতাস, ফুলের পাতা ঝরা, সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগে। শীতকালটাও ভালো লাগে, বাট অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না, সে কথায় আছে। যেমন বৃষ্টি ভালো লাগে, বাট বৃষ্টি অতিরিক্ত মাত্রা হলে সেটা ভালো লাগে না। শীত ভালো লাগে, বাট অতিরিক্ত মাত্রায় শীত ভালো লাগে না। তো সকালবেলাতে আমি মুখ ধুতে এসে দেখি এই অবস্থা, কুয়াশা দিয়ে পুরাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই হচ্ছে প্রকৃতির খেলা। আর আমরা একটা কথা বলি, নদীতে অনেক কিছু ফেলাই, ময়লা আবর্জনা ফেলাই। যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে অবশ্যই প্যাকেট করে বা পলিথিন পেঁচিয়ে ফেলাবেন। এই দেখুন, একটা বাচ্চা প্যাম্পাস ফেলে এসেছে, সেটা নদীর ভিতরে একদম খোলামেলাভাবে, এটা উচিত না। তো দেখেন পানিটা কীভাবে সবুজ হয়ে আছে, পানিটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে আছে, পরিষ্কার, একদম স্বচ্ছভাবে আছে। তো পানিটা একদম পরিষ্কার হলো, ঠান্ডা কিন্তু ছিল না, একদমই ঠান্ডা না, পানিটা কিন্তু গরম ছিল। অবশ্য দেখেন, এভাবে শীত, বাট সকালবেলাতে পানিটা গরম থাকে, আর দুপুর টাইমে রোদ থাকলেও পানিটা এত পরিমাণে ঠান্ডা থাকে যে গোসল করা একদমই পসিবল হয় না। তো আজকের মতো ভিডিও থেকে টাটা নিচ্ছি আমরা, মা এবং মেয়ে। আমার মেয়ে যে আপনাদের সবাইকে বাই দিচ্ছে এবং ফ্লাইং কিসি দিচ্ছে, ওর জন্য হলে সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।